এই দান সৎকার ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, যেটা গত জুমায় আমি বলতে চেয়েছিলাম, বলি নাই। এই দান সৎকার করার ব্যাপারে এটা গোপনে দান করার যে তাৎপর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী দেখা গেল যে খেলাধুলা শুরু করে দিল, ধুলাধুলি শুরু করলো, তখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে দিয়ে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেক হিসাবে ঘিরে দিলেন। পৃথিবী নড়াচড়া বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন যে হে প্রভু, এই পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন সৃষ্টি তোমার আছে নাকি? তখন আল্লাহ বললেন অবশ্যই আছে। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন কি আছে? আল্লাহ বললেন যে লোহা আছে, লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো যে লোহা থেকেও কোনো শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বললেন অবশ্যই আছে। কি আছে? আল্লাহ বললেন আগুন। এই আগুন লোহাকে গলিয়ে ভস্ম করে দেয়, ছারখার করে দেয়, পানি করে দেয়। তারপর ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন যে লোহার থেকে কোনো শক্তিশালী জিনিস আছে? পানি থেকে কোনো শক্তিশালী জিনিস আছে? আগুন থেকে কোনো শক্তিশালী জিনিস আছে? তখন আল্লাহ বলেন হ্যাঁ আছে, আগুন থেকে শক্তিশালী জিনিস হচ্ছে পানি। পানি আগুনকে নিভিয়ে একেবারে নির্বাপিত করে দেয়। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো যে পানি থেকে শক্তিশালী কোনো জিনিস আছে? তখন আল্লাহ বলেন যে আছে, বাতাস আছে। ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন যে বাতাসের চেয়ে কি শক্তিশালী কোনো জিনিস আছে? তখন আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আছে। তখন ফেরেশতারা বললেন কি? তখন আল্লাহ বললেন যে বনি আদম যখন কোনো কিছু দান করে ডান হাত দিয়ে, বাম হাতেও সেটা জানে না, বাম হাত থেকেও তা গোপন করে রাখে। এটা হচ্ছে এই সমস্ত যে শক্তিশালী জিনিসের কথা তোমরা শুনলে, তাদের সকল সমস্ত বিষয়ের থেকে এই গোপনে দান করা হচ্ছে বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গোপনে আমাদেরকে দান করতে হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি গোপনে দান করে, তাহলে গোপনে যে গুনাহগুলি করে থাকে আল্লাহ তাআলা সেই গোপন গুনাহগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে গোপনে দান করতে হবে। গত জুমায় যে বলেছিলাম যে গোপনে দান করার সিস্টেম হচ্ছে যে আপনি যার মাধ্যমে দান করবেন তাকেও বলে দিবেন, যে যাতে এটা আপনি কেউ বলবেন না। এই বিষয়টা দানকারীর নাম উল্লেখ থাকবে না। যাই হোক, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইসলামের এই বিধানগুলি, যে খরচ যে বিষয়গুলি, এগুলি আগে প্রাধান্য দেওয়ার আমরা দিতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন। যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দান সদকা করতে হবে। হাদিসে আরো বলা হয়েছে আস-সাদকাতু তারাদ্দুল বালা। সদকা হচ্ছে মানুষকে বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আমরা অনেকেই কোন বিপদ থেকে যদি বেঁচে যাই, অনেকেই আমরা ঠাট্টা বিদ্রুপ করি যে তুই একটা কোরবানি দিয়ে দে, বা বাড়িতে মিলাদ করাও, এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি। এই হাদিসের মাধ্যমে এটার সত্যতা পাওয়া যায়। বাড়িতে মিলাদ করাতে হবে না, কিছু দান করে দিতে হবে। এই জন্য আল্লাহ যাতে আমাদেরকে কৃপণতা থেকে, জুলুম থেকে, অসত্যতা থেকে হেফাজত করেন। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, যেটা ঈমানের প্রধান বৈশিষ্ট্য, যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, দান সদকা করতে পারি, আরো ইসলামের যে মৌলিক ইবাদতগুলি যাতে আমরা করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।